আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, শিখুন নাই অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে শুভেচ্ছা। ক্লাস 8 সরল সমীকরণ 6.1। গত ক্লাসে আমরা প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতি নিয়ে আলোচনা করব। আসলে অপনয়ন পদ্ধতি অর্থ কি? অপনয়ন পদ্ধতি হলো যে কোনো একটি সংখ্যার মানকে কি অপসারণ করা যায়, হয় এক্স এর মানকে অপসারণ করা বা ওয়াই এর মানকে কি আমাদের অবস্থান করা। তো আমাদের অপনয়ন পদ্ধতিটা কি আসলে এটা আমরা আগে জানবো। অপনয়ন পদ্ধতি হলো দুইটি সমীকরণ। অপনয়ন পদ্ধতি হলো দুইটি সমীকরণ অপনয়ন হলো দুটি সমীকরণ হলো সমীকরণ দুটি সরল সমীকরণ সমাধান দান করা বা অপসারণ করা বা বাদ দেওয়া এটা হলো আমাদেরকে অপনয়ন পদ্ধতি হলো দুটি সমীকরণ দুটি সরল সমীকরণ সমাধান করা বা অপসারণ করা বা বাদ দেওয়া। তাহলে আমাদের যেমন একটা আমরা যদি উদাহরণ দেখি, তাহলে যেমন x minus y সমান 4 এবং x plus y সমান 2 যদি দিই, আমরা যদি প্লাস করে এটা, তাহলে আমাদের কি x কি y এর মানটা কি আমাদের অপসারণ হয়ে যায় না? তাহলে আমাদের কি বলেছে, অপনয়ন পদ্ধতি হলো আমাদের কি যে কোনো একটা মান আমাদের অপসারণ করতে হবে। x এর মান প্লাস মাইনাস করে হোক আমাদের অপসারণ করতে হবে, কিংবা আমাদের গুণ ভাগ করে হলো আমাদের কি x কিংবা y এর মান কি যে কোনো একটা মান কি আমাদের অপসারণ করতে হবে। ক্লিয়ার? এখন একটা আমরা ম্যাথ দেখব, সেটা হবে ম্যাথ x minus y সমান 4 এবং এটা এক নম্বর সমীকরণ x plus y সমান 6। এটা আমাদের এই 2 নম্বর সমীকরণ। এখন দেখো তো, আমরা এটা কিছু যদি না করি, প্লাস যদি করে দিই আমরা, তাহলে আমাদের কি a y আর a যদি কেটে যায়, তাহলে আমাদের কি y এর মান কি অপসারণ হয়ে গেল। এখন দেখো, তাহলে প্রথমে লিখতে হবে যে 1 নংকে 1 ও 2 নংকে যোগ করে পাই। 1 ও 2 নংকে যোগ করে পাই। এখানে 1 ও 2 আমাদের যোগ করতে হবে। x minus y সমান 4 এবং x plus y সমান 6। আমরা আমাদের প্লাস মাইনাস কি কাটা যায় না? তাহলে আমাদের এখানে কি থাকে, 2x সমান 10। অতএব আমাদের x সমান 10 বা 2 সমান আমাদের 5। দেখো, এখন আমাদের x এর মান পাইছি, তাহলে আমাদের কি x এর মান 1 নং কিংবা 2 নং বসিয়ে পাই। আমরা কি করব, 1 নং কিংবা 2 নং বসিয়ে পাই। আমরা x এর মান 1 নং কিংবা 2 নং এ বসিয়ে পাই। 2 নং এ বসিয়ে পাই। x এর মান 1 নং কিংবা 2 নং বসিয়ে পাই। 2 নং এ বসিয়ে পাই। আমাদের কি 2 নং সমীকরণ x plus y সমান 6। তাহলে আমাদের x এর মান এখানে আমরা কত পাইছি,
5 পাইছি, তাহলে আমাদের কি 5 প্লাস y সমান 6, 5 প্লাস y সমান আমাদের কি 6। এখন দেখো এই ফ্যাক্টর মনে যায় কি না, y সমান 6 মাইনাস 5, আমাদের কত থাকে 1 থাকে না, এই 1, তাহলে আমাদের y সমান 1, তাহলে আমাদের কি পেলাম x এবং y এর মান 5 1। ক্লিয়ার? এখানে তো ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার? আমরা আরেকটা দেখব, टू एक्स माइनस 7 एक नंबर समीकरण माइनस 7y समान 5, এটা আমাদের দুই নং সমীকরণ দেখি। এখন দেখো তো আমাদের যে কোনো একটি মান আমাদের অপসারণ করতে হবে, যে কোনো একটি মান, যে কোনো আমরা একটি মান যদি অপসারণ করি তাহলে আমাদের কি x এর মান আমরা অপসারণ করব, গুণ করে দেব, ভাগ করে বা যোগ করে কিংবা কি বিয়োগ করে। এখন দেখো যে এক নং সমীকরণকে আমরা যদি 3টা যে গুণ করি তাহলে আমাদের 3 দুগুণ 6, আর 2 নংকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 6 কে 6, আমরা যদি 1 নংকে যদি 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের 6 হয়, এবং 2 নংকে যদি 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের 6 হয়, তাহলে আমাদের কি 6 কাটা যায়। তাহলে আমরা কি ওটাই করব, আমাদের যেহেতু x এর মানটা কাটাকাটি হয়ে যাচ্ছে তাহলে আমরা কি করব 1 নংকে 3 দ্বারা গুণ এবং 2 নংকে 1 দ্বারা, 2 নংকে দ্বারা গুণ করে পাই। কি বলছে, 1 নংকে আমরা 3 দ্বারা গুণ করব এবং 2 নংকে কি আমরা 1 দ্বারা গুণ করব। 1 নংকে 2 দ্বারা 3 দ্বারা গুণ করলে আমাদের কত, 3 দুগুণ 6x, 6x এবং কি 3 তিরিকে মাইনাস 9 হয়, সমান 3 7 আমাদের কত 21, এবং 2 নংকে কত দ্বারা আমরা গুণ করব বলছি, এখানে 1 দ্বারা, আমাদের 6x মাইনাস 7y সমান 5। এখন আমরা যদি বিয়োগ করি তাহলে এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এখন তো এটা আর এটা আমাদের কাটাকাটি হয়ে যায় না, মাইনাস কত হয় তাহলে আমাদের 16y সমান আমাদের কি এখানে 16, 21টা 5 বাদ দিলে আমাদের কত 16 হয়, অতএব আমাদের x সমান 16/16 1। আমরা কি y মান কি 1 পেলাম, তাহলে y মান 1 নং সমীকরণ কিংবা 2 নং সমীকরণ আমরা কি বসিয়ে পাই, y এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই, y এর মান আমরা y নং সমীকরণে বসিয়ে পাই কিংবা 1 নং সমীকরণ, যে কোনো একটা সমীকরণ আমরা 1 নং সমীকরণে বসিয়ে পাই, বসিয়ে পাই y মান আমরা 1 নং সমীকরণ, এটা আমাদের কি 1 নং সমীকরণ, 1 নং সমীকরণ কত 2x প্লাস 3y সমান আমাদের কি y এর মান কি 1 আছে, এখানে আমাদের 2x প্লাস 3 into 1 সমান 7, অতএব আমাদের 2x প্লাস 3 সমান 7, অতএব আমাদের কি 2x সমান 7 মাইনাস 3, 7 মাইনাস 3, a প্লাস 3 টা আমাদের কি মাইনাস হবে, তাহলে আমরা বলতে পারি না 2x সমান 4, অতএব আমাদের x সমান 4/2 সমান আমাদের কি 2 आंसर, তাহলে আমাদের কি x এবং y এর মান কত পেলাম 1 2।
এটুকু তো ক্লিয়ার নাকি? এটুকু তো কি আমাদের ক্লিয়ার? ফোর এক্স মাইনাস 3y সমান 15 এক নম্বর সমীকরণ প্লাস এটা 5x দুই নম্বর সমীকরণ। আমাদের কি কাজ? যে কোনো একটা কাজ আমাদের কি অবসরণ করতে হবে, হয় এক্স এর মানগুলো আমাদের অবসরণ করতে হবে কিংবা কি এই ওয়াই এর মানগুলো আমাদের অবসরণ করতে হবে। এখন থেকে আমরা যদি এক নম্বরে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত? 4 4 এর 16 এক্স, এবং 2 নম্বরে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত? 3 5 15 এক্স। শুধু আমাদের কি এক্স থাকছে। এইখানে দেখো এক নম্বরে কত দ্বারা? 4 দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কত হয়? 12 হয়, এবং 2 নম্বরে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে 12 হয়। তাহলে কি আমাদের এটা কাটাকাটি, তাহলে আমাদের কি ওয়াই মান কি কাটাকাটি হয়ে যায় না? তাহলে আমরা কি লিখব এখানে? এক নম্বরকে 4 দ্বারা গুণ এবং 2 নম্বরকে 3 দ্বারা গুণ করে পাই। কি আমাদের এক নম্বরকে 4 এবং 2 নম্বরকে আমরা 3 দ্বারা গুণ করে পাই। এখন তাহলে এক নম্বরকে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের কত হয়? 16x প্লাস 3 4 12 y সমান সমান আমাদের কত? 4 60। এখন 2 নম্বরকে আমরা কত দ্বারা গুণ করব বলেছি? 3 দ্বারা। তাহলে আমাদের কত? 15x 3 5 15 প্লাস 3 4 কত? 12x না 12y সমান সমান কত? আমরা যে 3 19 গুণ করি তাহলে আমাদের 57 হয়। 57। এখন এটা যদি যোগ বিয়োগ করি তাহলে এটা মাইনাস মাইনাস মাইনাস। এই দেখো এটা কাটে কিনা? তাহলে আমাদের ওয়াই মানটা কি অবস্থান হয়ে গেল না? এখন 16 থেকে 15 বাদ দিলে শুধু আমাদের এক্স থাকে না, আর এখানে 60 থেকে 57 বাদ দিলে আমাদের কি 3 থাকে। সব আমরা এক্স এর মান পেয়ে গেছি, তাই না? এখন ওয়াই মান আমরা বসাবো, তাইলে আমাদের কি ওয়াই মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই না, সরি এক্স এর মান এক নম্বরে বসিয়ে পাই এখন আমরা বসিয়ে এক্স এর মান এক নম্বর সমীকরণ আমাদের এটা, তাহলে আমাদের 4x প্লাস 3y সমান 15। আমরা কি x সমান কত পাইছি এখানে? কত পাইছি? x সমান আমরা 3 পাইছি। তাহলে আমাদের 4 * 3 প্লাস 3y সমান 15। এখন 3 4 12 হয় না? 12 3 প্লাস 3y সমান আমাদের 15। এখন এটা 12 এমন প্লাস অবস্থা আছে মানে কি মাইনাস অবস্থা হবে, তাহলে আমাদের 3y সমান 15 মাইনাস 12। এখন দেখো আমাদের y সমান 3y, এই যে 3 এখানে 3 গুণ অবস্থায় সঙ্গে ভাগ, আমাদের কি 1। তাহলে কি বললাম? x এবং y সমান কত? 3 * 1। এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার নাকি? আমাদের একটা প্রশ্ন 3x মাইনাস 1 মাইনাস 9 এক নম্বর সমীকরণ 5x মাইনাস 3y সমান এটা আমাদের 2 নম্বর সমীকরণ। আমরা যে কোনো একটি
অবস্থানগত, যে কোনো একটি মান আমাদের অবস্থানগত, যে কোনো একটি মান আমাদের অবস্থানগত হয়। এক্স এর মান অবস্থানগত হয়, আমাদেরকে এই ওয়াই এর মান আমাদের অবস্থানগত। এখন দেখো আমরা যে কোনো একটি মান যে অবস্থান করি, এটা মান যদি আমরা 3 দ্বারা গুণ করি, এটা মান যদি আমরা 3 দ্বারা গুণ করি, তাহলে আমাদের 3 3 9x, এবং দ্বিতীয় নাম্বারটা 5 দ্বারা যদি গুণ করি, তাহলে আমাদের কত? 5 5 25, মানে x মান অবস্থান হচ্ছে না। এখন y মান যদি দিই, তাহলে আমাদের কি 3 5 15, আর এখন ফের যদি দ্বিতীয় মান আমরা 5 দ্বারা গুণ করি, তাহলে আমাদের কি 3 5 15, এই যে আমাদের y মান অবস্থান হয়ে যাচ্ছে। তাই আমাদের 1 নং কে 3 দ্বারা গুণ, 1 নং কে 3 দ্বারা গুণ এবং 2 নং কে 5 দ্বারা গুণ। এক নংকে 3 দ্বারা এবং 2 নংকে আমরা 5 দ্বারা গুণ যদি করি, তাহলে আমাদের এখানে আছে 1 নংকে 3, তাহলে আমাদের কত? 3 3 9x মাইনাস 3 5 15, কত? 3 5 15 নয়, এই যে y সমান সমান আমরা যে 3, তাহলে 3 রং কত আমাদের? 27, আর 2 নং কত? 5 দ্বারা, তাহলে আমাদের কত? 5 আমাদের 25 মাইনাস 3 5 15 হয়, সমান আমাদের কত? 1। এখন দেখো এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কাটাকাটি হয়ে যায় না? এখন দেখো -16 আমাদের হয় না, 9 থেকে আমরা যদি 25 বাদ দিই, তাহলে -16 হয় না? 16x সমান আমাদের -16, এই ও মাইনাস মানে কি 32, সরি 32। এখন দেখো ওদের x সমান -32 ভাগ -16, তাহলে আমাদের 2 আসবে না? আমাদের x এর মান 2 পাইলাম। x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাবো, আমরা যে কোনো একটা সমীকরণে বসালে আমাদের হয়ে যাবে। 1 নং সমীকরণ যদি বসে হয়, এখন সমীকরণ যদি বসে হয়, তাহলে আমাদের কি 3x মাইনাস 5y সমান -9। x এর মান আমরা এখন কত পাইছি? 2 পাইছি, আমাদের 3 × 2 সমান 5y -9। আমরা 3 দুগুণা 6, 3 দুগুণা 6 হয়, 3 দুগুণা 6 হয়, 3 দুগুণা 6 মাইনাস 5y সমান -9। এখন দেখো কোথায় -5y সমান -9 -6 হয় না? এবং আমরা কি 5y -5y সমান আমাদের -15। এখন দেখো y সমান -15 ভাগ হচ্ছে -5 সমান আমাদের কত? 3 5 15, 3 উত্তর। ঠিক আছে, আমাদের উত্তর আমাদের কি x সমান 2 এবং y সমান 3, এটা আমাদের आंसर। x সমান 2 এবং y সমান আমাদের 3।
ক নম্বর জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। ক নম্বর জন্য এই ম্যাথটা যে ম্যাথটা করাবো এই ম্যাথটা ক নম্বরের জন্য অনেক ইম্পর্টেন্ট ম্যাথ। কি বলছে x/2 প্লাস যে y/3 সমান 3, এটা এক নম্বর সমীকরণ। এবং হচ্ছে x y/3 y/3 সমান 3। এখন দেখো তো আমাদের এটাকে যে কোনো একটা মান আমাদের অবস্থান করতে হবে। কারণ এক নম্বর আমরা যে 2 দ্বারা গুণ করি তাহলে 2 কাটা যায়, শুধু x থাকে। এবং 2 না যদি 1 দ্বারা গুণ করি তাহলে x থাকে এবং ওখানে 2 থাকে, এখানেও y থাকে। তাহলে কি আমাদের হয়ে যায় না? আমাদের কি হলো, এক নম্বরকে 2 দ্বারা গুণ এবং 2 নম্বরকে 2 নম্বর কত দ্বারা 1 দ্বারা করে পাই। আমরা এক নম্বরে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে 2x/2 একটু যদি কেটে যায়। এখন দেখো তো এখন 2 নম্বরে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে আমাদের কি x শুধু x থাকে, তাহলে এখানকার x এখানে আমরা মাইনাস করি তাহলে x কেটে যায়। তাহলে আমাদের কি x সমান কি অপসারণ হয়ে যায় না? তাহলে আমাদের কি 2x/2 প্লাস এখানে 2 দ্বারা তাহলে 2y/3 সমান কি 3। ও 3 দুগুণ 6 6 3 দুগুণ কত 6। আমরা 2 নম্বরে 1 দ্বারা আমাদের কি শুধু x থাকে কিনা মাইনাস y/3 সমান 3। এখন দেখো একটু প্রথম কাটলাম, এখন এটা মাইনাস প্লাস মাইনাস আমাদের x আর x কাটে কিনা, তাহলে কি আমাদের x এর মান কি অপসারণ হয়ে গেল না? এখন দেখো এখন আমরা কি করতে পারি, এখানে আমরা কি করতে পারি এটা এখন সেরকম আমরা দেখবো। এখন এটা 3 হবে। এখানে আমরা কি করতে পারি, এখানে 2y/3 প্লাস y/3 সমান আমাদের 3। এটা হবে কিনা দেখো 2y/3 এখানে y/3 সমান আমাদের 3। এটা হবে কিনা আমাদের যদি বস্তু করি তাহলে 3 2y প্লাস y সমান আমাদের 3 হয় কিনা, এখানে যাই দিতে হবে। তাহলে এখানে আমাদের 3y বাই এখানে কত 3 3 9 আমাদের y সমান 9/3 সমান আমাদের কত হয় 3 3 9 আমাদের 3 উত্তর। y এর মান আমরা পেয়ে নিয়েছি, তাহলে y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। এক নং সমীকরণে বসিয়ে পাই, y এর মান আমাদের কি 1 নং সমীকরণে বসিয়ে পাই। এবার 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ নিলে আমাদের একটু সহজ হবে। 2 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। 2 নং নিলে আমরা তাহলে x মাইনাস y বাই কত 3 আমরা সমান 3। এখন আমরা কি y এর মান কত পাইছি, এখানে 3 পাইছি, তাহলে আমাদের x মাইনাস 3 ইনটু 3 সমান 3 কাটে যদি যায় তাহলে আমাদের কত হয় x মাইনাস 1 সমান আমাদের 3। অতএব এই মাইনাস 1টা ওখানে যদি যায় তাহলে মাইনাস 1 সমান আমাদের 2। অতএব আমরা কত পেলাম x সমান 2। ক্লিয়ার? তাহলে আমাদের কি x সমান 2 এবং y সমান 3, এটা আমাদের आंसर। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।